হ্যালো বন্ধুরা, আজকে আমি পনিরের একটা ভেজ রেসিপি শেয়ার করছি। এটার আমি নাম দিয়েছি মালাই পনির উইথ ভেজিস। এখানে আমি 250 গ্রাম পনিরকে কিউব করে কেটে এটাকে একটু নুন, গোলমরিচের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার ননস্টিক প্যানে 2 থেকে 3 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল নিয়ে এবার পনিরের টুকরোগুলোকে আমি ভেজে নিচ্ছি। পনিরগুলোকে মানে প্রথমে একটু লো টু মিডিয়াম ফ্লেমেই আমি ভেজেছি। নইলে এমনিতেও একটু আমার পনির আটকে একটু লেগে গেছিল। ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পনিরের টুকরোগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। ভাজা পনির গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম, এতে পনির খুব সফট হয়। এরপর গ্রাইন্ডারে কয়েক টুকরো কাজু আর 2 টিস্পুন মতো পোস্ত, 1 টিস্পুন সাদা তিল, 2 টিস্পুন চারমগজ, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা ফাইন পেস্ট তৈরি করেছি। ঝালটা যে যার নিজের মতো করবেন। আমরা ঝাল কম খাই, তাই একটা লঙ্কা নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি যে তেলে পনির ভেজেছি তাতেই আমি গরম মসলা ফোড়ন দিচ্ছি। গরম মসলার মধ্যে আমি গোটা দারচিনি, এলাচ, সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নে একটু গন্ধ বেরোলে কাসুরি মেথিটা আমি হাতে ক্রাশ করে দিয়েছি। এরপরে আমি যে ভেজিটেবলস গুলো দেবো ঠিক করেছি তার মধ্যে প্রথমে ফুলকপি আর আলুটা দিয়েছি। এই দুটো ভাজতে একটু সময় লাগে। বাকি ভেজিটেবলস গুলো এগুলো একটুখানি সেদ্ধ হয়ে গেলে বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে এগুলো ভাজা হচ্ছে, এগুলো একটু সেদ্ধ হয়ে এলেই নেক্সট যা দেবো ঠিক করেছি। যেমন আমার কাছে সেদিন গাজর, ক্যাপসিকাম, বেল পেপার ছিল। এর মধ্যে কিন্তু শীতের ভ্যারাইটি ভেজিটেবলস দেওয়া যায়, যেমন বিনস, কড়াইশুঁটি। তো এবার বাকি ভেজিটেবলস গুলো দিয়ে দিয়েছি। এগুলো যতক্ষণ সেদ্ধ হবে আমি ততক্ষণ ধরে ভাজলাম, আর এটা লো টু মিডিয়াম ফ্লেমেই করেছি। এবার একটু নুন দিয়ে দিয়েছি। নুনটা একটু সাবধানে দেওয়া হবে। এই রান্নাটা মানে নুন যেন কোনো মতেই বেশি না হয়। এটা রুটি আর পরোটার সাথেই বেশি ভালো লাগে। এবার আমি কাজু, পোস্ত, চারমগজ, তিলের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা ঢেলে দিলাম। আর বাটিতে যেটুকু মসলা লেগেছিল তাতে একটু জল দিয়ে ঢেলে দিয়েছি। এবার এটা কিছুক্ষণ সেদ্ধ হতে দিচ্ছি। ভেজিটেবল অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার একটু গরম জল দিলাম। গ্রেভিটা যে যেরকম খাবেন সে সেইভাবে দেবেন। এবার আমি সুইট কর্ন, এটাও আমার বয়েল করা সুইট কর্ন ছড়িয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে এসেছে। এবার আমি 2 টেবিল স্পুন টক দই, যেটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটা ওই গ্রেভির ওপর দিয়ে দেবো। এই সময় কিন্তু আঁচটা একদম যেন কমানো থাকে। তারপর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্না অলমোস্ট রেডি হয়ে এসছে। এই পনিরের রেসিপিতে আমি কোনো রকম ক্রিম, বাটার কিছুই দিই না। নুন আরেকটু দিলাম আর চিনিও দিতে হবে। চিনি দিয়েছি। ঝোল ফুটে এসছে। নুনটা টেস্ট করে দেখলাম যে কতটা মানে ঠিকমতো হয়েছে কিনা টেস্টটা। নুনটা আপনারা টেস্ট করে দেখবেন। যে যেরকম নুন খান সেভাবেই দেবেন। আচ্ছা, এরপরে ভেজিটেবল গুলো সেদ্ধ হয়ে এসছে। এবার পনিরটা ছড়িয়ে দিচ্ছি। কারণ পনিরের তো ভাজা হয়েই আছে। আমার রান্না কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এই সময় গ্রেভিটা একটু ড্রাই লাগায় আমি একটু জল দিয়ে দিয়েছি। জল দেওয়াই চলে, কোনো অসুবিধে নেই। জল দিয়ে আমি কিছুক্ষণ এটা হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। ঝোলটা ফুটে গেলেই কিন্তু আমার মালাই পনির উইথ ভেজিস রেডি হয়ে যাবে। এই যে আমার রেসিপি কিন্তু তৈরি। এবার আমি ওপর থেকে কাসুরি মেথি একটু ক্রাশ করে ছড়িয়ে দেব। আর খুব সামান্য পরিমাণ গরম মসলা ছড়িয়ে দিচ্ছি। এটা খুব অল্প দিতে হবে, নইলে পনিরের অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে না।
আমার মালাই পনির উইথ ভেজিস রেডি। রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।